মুসলমান ছেলেকে হিন্দু লোক বিয়ে হচ্ছে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ মানে হিন্দু মুসলিমের মধ্যে বিয়েও হচ্ছে? হ্যাঁ, গ্রাম চলে গেছে। আচ্ছা, একটা গ্রাম পুরো চলে গেছে। একটা গ্রাম চলে গেছে। আপনার বাড়িটা এদিকে ছিল, এখানটায়? আবার এই যে বাস্তু, ও, এটাই বাস্তু, বাস্তু ছিল। কিন্তু আর কিছু নেই। বলছেন যে 1,500 টাকাটাই ভালো ছিল, 3,000 টাকা ভালো নয়। দেবে না তো এখন। 1,500 টাকা কাই দিচ্ছে, 3,000 টাকা কাই দিচ্ছে, ব্যাগ বন্ধ করে সেই 1,500 আওয়াজ। সেখানে কি বাইক টাইক নেই আপনাদের নাকি? বাইক সব সাইকেল। তো ইয়াসের বন্যায় আপনার ঘর ভেঙে গেছিল? হ্যাঁ, মানে এখানে কতটা জল উঠেছিল? এই আপাতত এই মৎস্যাবরি ও, মাথার উপরে জল উঠে গেছিল? এখানে একটা ছেলে মারা গেল আমাদের মসজিদের সামনে। এখানে মোটামুটি নামাজ কালাম এসব কোনো সমস্যা নেই তো? আজকে ঈদের দিন, সেমাই খেতে বলছে। ও বৌদি এখন একটু জল চেয়েছি, উনি জল দেবেন, জলটা খাবো। আজকে বকরা ঈদ, কোরবানির ঈদ, কিন্তু এখানে উৎসবের কোনো ছোঁয়া নেই, কারণ এখানে খুবই দরিদ্রতার মধ্যে মানুষ বসবাস করে। আপনি যখন ওই বন্যাটা হয়েছিল, কত বন্যা, কোথায় এখানেই ছিলেন? ঘরের সংসারের জিনিস আবার নতুন করে করে করতে হয়েছে। হাঁড়ি কানু কড়ার কানু, আচ্ছা, এই যে রান্না করে খাবো দানে ভি দিছে হাঁড়ি কড়া। দেখি মাছ ওঠে কিনা, চলুন। ওই ফেলে দিল। তা আপনি কি রোজ মাছ ধরেন নাকি? মাছ ধরে বাড়ির খাবার জন্য। এই কোন কলে জল পড়েনি, তুমি সেখানে সাংবাদিককে বলেছো চলো তোর মোবাইলে এই ক্যামেরাতে উঠে আস। পশ্চিমবঙ্গের সুন্দরবনের সব থেকে ছোট দ্বীপ রাক্ষসখালী, কিন্তু আজকে আপনাদের একটা নতুন দ্বীপ দেখাবো, যে দ্বীপটা খুবই ছোট আর খুবই বিপন্ন অবস্থায় রয়েছে। কিছুদিনের মধ্যে জলের তলায় তলিয়ে যাবে। বেরিয়ে পড়েছি সেই বিচ্ছিন্ন দ্বীপটার সন্ধানে, যে দ্বীপটা রয়েছে খুবই বিপজ্জনক অবস্থায়। ওখানকার মানুষের যে দুর্বিষহ জীবন, দৈনন্দিন সমস্যা, সেগুলো নিয়ে আজকে পুরোপুরি আমরা এক্সপ্লোর করব। আর ওখানকার কি পরিস্থিতি রয়েছে, সেখানে কি কি সমস্যা রয়েছে, সমস্ত কিছু আজকে আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন আমার সঙ্গে। আজকে 28 মে 2026, এটা সকালের ফার্স্ট ভ্যাসেল, সকাল 8টায় ছেড়ে যায় এই বিচ্ছিন্ন দ্বীপটা, যেটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। ওখানকার মানুষের সঙ্গে আজকে পুরোপুরি কথা বলবো, তাদের কি পরিস্থিতি সেটা দেখব। আমরা রয়েছি মাঝ নদীতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত বিলুপ্ত প্রায় দ্বীপটা, সেই দ্বীপটার দিকে আমাদের ট্রলারটা এগিয়ে যাচ্ছে। এখন নদীর ভালোই স্রোত রয়েছে, দেখতে পাচ্ছ ট্রলারটা হালকা হালকা দুলছে। এদিকে অনেক চওড়া নদীটা রয়েছে। আজকে আকাশের মুখটা ভার করে রয়েছে, কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল এই এলাকাতে। আগে প্রচন্ড মেঘ ছিল, এখনো আমার পিছন দিকে মেঘ রয়েছে। মেঘ ভাঙা রোদ্দুরটা সবে পড়েছে, এখন সকাল 8:30 বাজে। এরকম একটা পরিস্থিতি। সামনেই রয়েছে সেই বিখ্যাত বিচ্ছিন্ন দ্বীপ, যেটা হয়তো আর কিছু বছরের মধ্যে এই সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। এটা মানে আমার কথা নয়, এটা যারা ভূতত্ত্ববিদ বা যারা প্রকৃতি বিজ্ঞান নিয়ে কাজ করে তাদেরই একটা কথা। কারণ এখানে অনেক বড় বড় জলোচ্ছ্বাস, সাইক্লোন এই দ্বীপটাকে নিংড়ে মুছড়ে সমস্ত কিছু কিন্তু শেষ করে দিচ্ছে। আর এখানকার জনজীবন সমস্ত কিছু ব্যাহত করে দিচ্ছে। খুবই অসহায়ের সঙ্গে তারা কিন্তু এখানে বসবাস করছে। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। ট্রলারটা বড় ট্রলারই আছে এখানে, যে ছোট নৌকা বা ডিঙি চলে এরকম ব্যাপার নয়। কারণ বঙ্গোসাগরের মোহনা, সেই জন্য ঢেউয়ের যে কারেন্ট প্রচন্ড বেশি। যত এগোচ্ছি তত ঢেউটা কিন্তু বাড়ছে। আর যে ট্রলার আছে, ট্রলারের দুলুরিটা প্রচন্ড বেশি আছে এখানে। আমাদের মানে দাঁড়াতেই কষ্ট হচ্ছে। দূরে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই বিচ্ছিন্ন দ্বীপ। একদম আইল্যান্ডের পাশে চলে এসেছি। আর 1 মিনিটের মধ্যে কিন্তু আমরা এই যে বিখ্যাত দ্বীপ, সেই দ্বীপে কিন্তু আমরা পদার্পণ করব। নদী ভাঙনের প্রকোপের বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করুন। কিভাবে ভাঙনটা হচ্ছে দেখুন। প্রতি মিনিটে মিনিটে কিন্তু নদীটা ভেঙে যাচ্ছে এবং এই বিখ্যাত দ্বীপটাকে কিন্তু গ্রাস করে নিচ্ছে। বুঝতে পারছেন এখানকার পরিবেশ এবং পরিস্থিতিটা কি সমস্যা রয়েছে।
এখানে ঘাট বলে কিছু নেই, বাঁধানো ঘাট, কারণ এখানে ঘাট করা সম্ভব নয়, কারণ প্রতিদিন এই দ্বীপটা ভেঙে যাচ্ছে, সেই জন্য ঘাট করলেও ভেঙে পালানোর ভয়। তাই আমরা ডাইরেক্ট মাটিতেই নামবো। সমস্ত এলাকার মানুষ তারা কিন্তু নেমে যাচ্ছে, তারা তাদের গ্রামে তাদের বাড়িতে চলে যাবে। তো আমিও মোটামুটি তাদের সঙ্গে এই গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য নেমে যাব। তো চলুন আমরা এগিয়ে যাব। হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না যে এই দ্বীপটা আর কিছুদিনের মেহমান, তারপরে এই দ্বীপটার কোনো চিহ্ন থাকবে না। তার প্রমাণ কিন্তু আমি দেখাচ্ছি। দেখুন কিভাবে নদীটা ভাঙছে, এবং বলা হচ্ছে যে এখান থেকে আরো 3 কিলোমিটার দূর পর্যন্ত এই দ্বীপটা ছিল, কিন্তু এই দ্বীপটা আজকে ছোট হয়ে গেছে, একদম ভেঙে এখানে সমস্ত কিছু শেষবেশ, কিচ্ছু নেই, এরকম একটা পরিস্থিতি। সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি, দূরে সবকিছু দেখা যাচ্ছে। তো চলুন আমি এখন গ্রামের দিকে যাব। এই যে ট্রলারটা দেখছো, এই ট্রলারে করেই আমরা এসেছি, আর অসংখ্য মানুষ তারা কিন্তু এই ট্রলারে করে এসছে, তারা সব গ্রামের দিকে ফিরে যাবে। তো আমিও যাব, চলুন। এখানে কিন্তু সব থেকে বড় ব্যাপার, ইলেকট্রিসিটি নেই এখানে। সমস্ত বাড়ির যে ছাদের উপরে দেখতে পাচ্ছ সব সোলার প্যানেল লাগানো রয়েছে, এগুলো সরকার থেকে কিছু দিয়ে রেখেছে, কেউ পার্সোনাল ভাবে কিনে রেখেছে। কিছু বছর আগেও এই দ্বীপের আয়তন ছিল প্রায় 25 কিলোমিটার। বিয়াসের পরে এই দ্বীপ আর মাত্র 4 কিলোমিটার রয়ে গিয়েছে 4টে পাড়া নিয়ে। 4টে পাড়ার নাম হচ্ছে হাটখোলা, মন্দিরতলা, রায়পাড়া আর খাসিমারা। এখানে 1200 পরিবার বসবাস করে আর 3500 লোক বসবাস করে, কিন্তু তাদের পরিস্থিতি খুবই খারাপ, খুবই সমস্যার মধ্যে তারা রয়েছে। বিয়াসে সব বাড়িঘর ভেঙে গিয়েছে। এই পাট ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা খাসিমারার দিকে যাব এবং মন্দিরতলা যাব। ওখানে গিয়ে দেখব মানুষের জনজীবন কি পরিস্থিতি, তারা বসবাস করছে, জীবনযাপন করছে, সমস্ত কিছু দেখব। বুদ্ধদেব দাস, মানে আপনার জন্ম কি এখানে? এখানে আমার জন্ম, আমার আচ্ছা। জন্ম, আমার বাবার জন্ম এখানে। তো এই যে নদী ভাঙন হচ্ছে, বিজ্ঞান বলছে যে এখানে খুব বেশি বেশি আর 15 থেকে 20 বছরের মধ্যে এই দ্বীপটা বিলুপ্ত হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। যদি সরকার যদি পরিকল্পনা যদি করে, হ্যাঁ তাহলে দ্বীপটা থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। সরকার না যদি কোনো পরিকল্পনা না যদি করে, পরপর যদি শুধু জমি দিয়ে বাঁধ করতে বাঁধ করে সরে এই যে অফিস চলে আসছে, সব বাউন্ডারি লাইন করবে। আচ্ছা। আর সরকার যদি যে কোনো বলার এটা দিয়ে বলার আমার ভাঙার কথা, সেই থাকতে ভাঙা আসার কথা, মানে যেটা হ্যাঁ আমাদের ভারতের জাহাজ যেটা যাচ্ছে ওটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাহাজ, হ্যাঁ আর ওতে যাচ্ছে ভারতের জাহাজ। আচ্ছা। ওই ধারটা ভাঙতে প্রচুর, হুম। যা সরকার থেকে যে বলার ফেলে দিয়েছে, মানে ওই ধারটা মানে ওই খাসিমারার দিকটা, বাগবাড়া, ও বাগমারার দিকটা, বাগবাড়া খাসিমারা দিকটা। আচ্ছা। ওই লাইনটা হুম। ওই বলটা যা ফেলে দিয়েছে, আর ওদের ভাঙন লাইন কিছু নেই, চর পড়ে গেছে। এখন ভাঙছে এই আপনাদের বুঝবে কি পূবে, এটা পূবে ভাঙছে, মানে এই সাইডে এখন বলা টলা নেই বলে ভাঙছে বেশি, ভাঙছে বেশি। আর আপনাদের এই জমি জমাগুলো সব নদীতে চলে যাচ্ছে। তো এখানে সরকার কাজ করবে আশা করি, কারণ এখানে সব সার্ভে হচ্ছে, মানে কাজ হবে। হ্যাঁ, আশা করি। শোনা যাচ্ছে এটা ওরা সরকার থেকে খাঁচা ফেলাই, যে কষ্টলাতে খাঁচা ফেলাচ্ছে, হুম। এখানে খাঁচা ফেলাই। তো এখানে হিন্দু মুসলিমের সম্পর্ক কেমন? ভালো তো? হিন্দু মুসলমান সবসময় ভাই ভাই আছে। আচ্ছা, আমি নেই, কোনো গন্ডগোল নেই, কিছু নেই। হ্যাঁ, আমরা ইন্টারনেটে পড়েছি যে এখানে মুসলিমের বিয়েতে হিন্দু যায়, হিন্দুর বিয়েতে মুসলিম যায়, এগুলো নাকি হয়। হ্যাঁ, বা কেউ হিন্দু ছেলেকে মুসলমান ছেলেকে হিন্দু লোক বিয়ে হচ্ছে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, মানে হিন্দু মুসলিমের মধ্যে বিয়েও হচ্ছে? হ্যাঁ। মানুষের কোনো জাত হয় না? জাত নেই। ঠিক ঠিক ঠিক, পুরুষের দাদা আছে, নারী কোনো জাত নেই। ঠিক ঠিক যে ঠিক, কোনো মূর্তিতে যাকেও বিয়ে শাদী করতে পারে। ঠিক ঠিক ঠিক। তো এটা সারা ভারতবর্ষে সত্যিই বিরল, হিন্দু মুসলিমের মধ্যে বিয়ে একটা মানে অন্যভাবে দেখা হয়। আপনার দ্বীপে এই যে হিন্দু মুসলিমের মধ্যে সামঞ্জস্যতা আছে। তা নয় যে অনুষ্ঠান করি যে হিন্দু লোকের মেয়েকে যে মুসলমানের মেয়েকে যে অনুষ্ঠান করে বিয়ে হবে, তা নয়। যে ভালোবাসা লাইন করে বিয়ে করেছে এইগুলো। আচ্ছা আচ্ছা। আমাদের হিন্দু ধর্মে কী হয়, ধরো ওই রাত্রি বিয়ে হলো, বউ ভাত রাত্রি হলো, হ্যাঁ হ্যাঁ, সিস্টেম না, দিনের বেলা সব কিছু ওদের। এই ইঞ্জিনিয়ারের লঞ্চ পুরো মাত্রা দেখবে, তাই তো?
তো আবার তো মোটামুটি একটা 200 কিলোমিটারের ঝড় আসার কথা হচ্ছে এক সপ্তাহের মধ্যে, শুনেছেন? তো তার জন্য কি কোনো প্রিপারেশন নিচ্ছেন যে মানে শেল্টারে যাবেন কি না, এখানে থাকবেন? মানে সরকার যেটা বলবে সেটা করবেন, তাই তো? প্রশাসন যেটা বলবেন সেটা করবেন। পঞ্চায়েত থেকে ইয়ে করে দিবে, আচ্ছা, এখান থেকে মাইকে ফ্লাশ করে দিবে, আচ্ছা। ফ্লাশ করে সব প্রশাসনের কাছে চলে যাবে সব। তো 2020-তে যে ইয়াসটা হয়েছিল, এই ইয়াসের সময় কি আপনার বাড়ির যে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে যেতে পেরেছিলেন? কোনো বার খাইতে পারেনি, কেউ কোনো বার খাইতে পারেনি। সবাই তো বান্ধার আছে, দেখতে আসে একটু জল কতটা বাড়ছে, কতটা জল বাড়ছে দেখতে আসছে সবাই। হ্যাঁ। আর ঘর তারা ঘুরে যেতে পারে না, আচ্ছা, ঘরে জিনিসপত্র গুছাবে, তারা ঘর ঘুরে যেতে পারে না। ঘর যেতে যেতে তো কেউ ঘরে গেছে, কেউ যেতে পারে না, সব ছুটে পালিয়ে গেছে, সব ক্লাব সেন্টারে ছুটে পালিয়ে গেছে। এই ঘর এই দ্বীপে তো সেন্টার রয়েছে, হ্যাঁ, ও একটা দুটো দুটো দোকান আছে, কিন্তু এখানে তো প্রায় শুনেছি 3000 মানুষ বসবাস করে, আর 1200 পরিবার রয়েছে। হ্যাঁ হ্যাঁ তো এই 1200 পরিবারকে এই দুটো শেল্টার হাউসে থাকা সম্ভব? হ্যাঁ, অনেক বড় আছে না শেল্টার হাউসটা? বড় আছে বা ট্যাঙ্ক পাড় উঁচু আছে, সেখানে কিছু থেকে যায়। আচ্ছা, বা কেউ পরাপারও হয়ে যায়। ও পাড়ে যেতে ভ্যাসেল নিয়ে আসে, কিছু চলে যায়, সরকারি ভ্যাসেল আছে। আচ্ছা। আর আপনার কি চাষবাস রয়েছে? হ্যাঁ, আমার এই বর্ষাতে চাষবাস করি তো একটু, এত জমি জায়গা সব নদীগত হয়ে গেছে। আর ছেলেপিলেরা কি বাইরে থাকে আপনার নাকি না সব? হ্যাঁ, বাইরে যাবে এবারে ছেলেগুলো কাজ করে, পূজাপতি ছিল বাড়িতে, আর পূজাপতি সেই যাবে, বাইরে চলে যাবে, বাইরে ছাড়া আর গতি কি? এখানে দুর্গাপূজা হয় কোথায়? ওই মন্দির তলায়? ওই মন্দিরে, ওই যে ওই মন্দির আছে, বিশালী মন্দিরটা আছে না ওইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে। আচ্ছা, তো ঘটা করেই হয় না, ঘটা করে হয় না? প্যান্ডেল ফ্যান্ডেল হয়। আচ্ছা, মানে প্যান্ডেল ট্যান্ডেল করে করা হয়। পূজা হয়। আচ্ছা, তো আপনার মোটামুটি ছেলে মেয়ে বিয়ে টিয়ে হয়েছে? আর কি এই দ্বীপেই দিয়েছেন না বাইরে? না, মেয়েটা দিয়েছি বাইরে, আর বাইরে দিয়েছেন? ছেলেও দিয়েছি বাইরে। আচ্ছা, তো এখানে থাকতে তো খুবই কষ্ট হয় নাকি আপনাদের? কষ্ট তো অবশ্যই। আর এই আপনাদের বাড়িতে তো ইলেকট্রিক নেই তো? না, এই যে ইলেকট্রিক বলতে কি, ওই সোলার প্রজেক্ট, সোলার কারেন্টের প্রজেক্ট করে লাইন ছাড়ে। আচ্ছা, তো এখন বাড়িতে ফ্যান চলে? এখন বলতে যে রাত্রে টুকটাক চলে, ফ্যান চলাও কারেন্ট আইসিনি। আচ্ছা, মানে 100 করে দেওয়া আছে। তো এই যে প্রচণ্ড গরমে আমরা তো কলকাতা এসি ছাড়া থাকতেই পারি না, তো আপনারা এখানে কষ্ট করে ফ্যান ছাড়া কীভাবে থাকেন? রাতেরবেলা কি ওই ঘুমিয়ে ঘুমিয়ে যখন ঘাম হচ্ছে তখন কি হাত পাকা দিয়ে? হাত পাকা বিছতে হয়। আচ্ছা, এটা সারা জীবন এরকম হয়ে আসছে? হ্যাঁ, আর কি সোলার প্লেট আছে, সোলারের কার আছে, সোলারের ছোটো ছোটো মোটর পাওয়া যায়। আচ্ছা, বাড়িগুলোর পরিস্থিতি দেখছেন, সমস্ত মাটির বাড়ি, আর এখানে ভালো বাড়ি করার কোনো রকম পরিস্থিতি নেই। দাদা, মন্দির তলাটা কোন দিকে? ওই দিক দিয়ে যেতে হবে? মাসিমা ভালো আছেন তো? কলকাতাতে এসেছি আপনার পাড়াটা ঘুরতে। এটা আপনার বাড়ি? বাহ, দূরে সব ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছি। আমরা সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি। এখানে অনেক জায়গা, অনেক গ্রাম ঘোরার ব্যাপার আছে। সারাদিনই থাকবো, সারাদিনই ঘুরবো। পরিস্থিতি এখানে খুবই খারাপ। দেখতে পাচ্ছ জোয়ারের জল কিন্তু এই পর্যন্ত চলে আসছে। সেই আয়লা আর ইয়াসের জন্য এই সমস্ত জায়গা, সমস্ত কিছু ভাঙন শুরু হয়ে গেছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছ সব কুড়ে বাড়ি, টালি বা খোলা দিয়ে তারা বানিয়ে রেখেছে। এখন আমি সমস্ত কিছু দেখছি, এক্সপ্লোর করছি। এই দেখুন, এগুলো কিন্তু পানবরজের যে কাপড়টা হয় সেটা দিয়েই বাড়ি তৈরি করে এখানে থাকছে। কি পরিস্থিতি, কুড়ে বাড়ি সব, কি পরিস্থিতির সঙ্গে জীবন। আমরা যে শহরে বাস করি আমরা বুঝতেই পারি না কষ্ট কি হয়, কষ্ট কার নাম। চলুন একটু নিচে দিয়ে নামা যাক। নিচে কিছু মাঠের জমি দেখতে পাচ্ছি, ওখানে কি চাষবাস হয় দেখব। দেখতে পাচ্ছ একটা সরু রাস্তা, মধ্যে ঢুকে যাচ্ছি ডাইরেক্ট। বাবু কি করছো? তোমার নাম কি? হ্যাঁ, নাম বলতে পারো? এখানে রাস্তা বলে কিছু নেই। সব যখন প্লাবন হয়, সমুদ্রে যখন বান আসে, তখন এই সমস্ত জায়গা সব প্লাবিত হয়ে যায়, এবং মানুষ তো এই সব গাছে উঠে নাকি জীবনযাপন করে। সমস্ত কিছু শোনাবো। এটা একটা সরকারি সম্ভবত কল দেওয়া আছে। দেখুন, এখানে কোনো রাস্তাও নেই, জাস্ট এই
বস্তা ফেলে রাস্তা মতো করে রেখে দিয়েছে। আর ছোট ছোট ভাঙা ভাঙা বাড়ি। এই দেখুন পান ব্রোস। কাকা এই অক্সিজেন সিলিন্ডার কী করবে? ও অক্সিজেন দিতে হবে রুগীকে। এখানে হসপিটাল আছে গো? আছে না? এখানে স্কুল আছে? হ্যাঁ, আছে না? প্রাইমারি হাই স্কুল। 5টা প্রাইমারি স্কুল আছে তাই তো? আর একটা হাই স্কুল আছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে মন্দিরতলা যেতে পারবো গো? এই গ্রামটার নাম কি? এটা হাটখোলা গ্রাম না? বৌদি ভালো আছেন তো? আপনার বাড়ি কি এটা? তো এখানে লাস্ট বন্যা হয়েছিল কি সেই আইলার সময়, নাকি তারপরে বন্যা হয়েছে এখানে? তারপরেও হয়েছে আইলা ঝড়ের পর আমফানে। ও আমফানে হয়েছে না? তো আপনার ছেলেমেয়েরা কি সব বাড়িতেই থাকে নাকি বাইরে সব কাজকাম করে? না না, আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাড়িতে থাকে। তো আপনাদের এই যে ঘরটা এটা কি প্রথম থেকে আছে নাকি বানে ভেসে গেছিল? বন্যায় সব ভেসে গিয়ে ওই। এই জায়গাটা কি আপনাদেরই? হ্যাঁ, আচ্ছা। ওই কিনে ঘর করেছি আবার। আমাদের যা পৈতৃক সম্পত্তি ছিল সব গাঙ্গে চলে গেছে। চলুন একটা বৌদির পারমিশন নিয়ে ওনার বাড়িটা দেখানোর চেষ্টা করছি। এখানে কত সমস্যার মধ্যে মানুষ রয়েছে যেটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, বা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই যে একটা বাড়ি, ভাবতে পারছেন কলকাতা যারা থাকেন তারা এই বাড়িতে কিভাবে জীবনযাপন করে? এই রকম পরিস্থিতি নিয়ে কিন্তু তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। এটা সম্ভবত একটা রান্নাঘর। আর এখানকার মানুষ সত্যি খুবই ভালো, কারণ আমি বলতেই বললো যে আমি আপনার বাড়িটা দেখবো। বললো হ্যাঁ অবশ্যই দেখো, সমস্যা নেই। তো এরকম পরিস্থিতি। দাদা কোথায় গেছে বৌদি? আমাদের আজকে ঈদ হচ্ছে না, ঈদ। ও আপনি মুসলিম? তা আমিও তো মুসলিম। সালাম আলাইকুম। তো ঈদ হচ্ছে, এখানে কি কোরবানি হয় না? কুরবানি আমাদের সেরকম আত্মীয় ইয়ে নেই, কুরবানি নেই। যাদের আছে তারা তো করে। করছে তো তারা গোস্ত দিয়ে যায় তো? আবার কে দিয়ে যাবে না দিয়ে যাবে তুমি কি না তবুও পান তো, এমনি পান আসে তো। মানে আমাদের গ্রামের মসজিদ থেকে পাই। আচ্ছা, এখানে মন্দিরতলা? না না, এই হাটখোলা মন্দির মসজিদ আছে? মন্দিরতলার গায়ে বাজারের কাছে আছে। আচ্ছা আচ্ছা ওখানটায় গ্রামে 4টা মসজিদ আছে। আচ্ছা। রায়পাড়া, বাগপাড়া, খাসিমারা। তো আয়লায় যখন বন্যা হয়েছিল বৌদি, হ্যাঁ, তো তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ওই বাড়িতে ছিলাম না তখন, আমরা ওই ওপারে চলে গেছিলাম। আচ্ছা, আগে থেকে যখন আর কি পূর্বাভাস এসছে তখন? এখানে যে শেল্টার আছে ওই শেল্টারে মাঝে মাঝে ঝড়টা হলে যান? সেন্টারে চলে গেছিলাম। শেল্টারে চলে গেছিলেন না? তো তখন এই আপনার বাড়িটা এখানেই ছিল না ওদিকে কোথাও ছিল? না, আমার একদম গাঙ্গের ধারে ছিল। ও গাঙ্গের ধারে ছিল, তারপরে এই জমিটা কিনেছেন? হাট খোলা দেখে এলে ওই গাং পাড়ের দিকে ছিল। আচ্ছা আচ্ছা। তো ঈদের দিনে বাচ্চারা দিকে আমরা ঢুকে এসেছি। ঈদের দিনে বাচ্চারা সবাই কি ঘুরতে গেছে নাকি? না, তার বাপ আর ছেলে বুঝিয়ে গেছে। আচ্ছা, ওই নামাজ পড়তে গেছে। হ্যাঁ, আচ্ছা, বসবো না, জাস্ট আপনার বাড়ির ভিতরটা একটু দেখবো। দেখতে পাচ্ছেন আমার বৌদির বাড়িতে ঢুকছি। দেখুন বাড়ির পরিস্থিতি, জাস্ট একটা ছোট বেড আছে, আর এদিকে কিছুই নেই। বন্যায় ভেসে চলে গেছে। আর এদিকে একটা এই এই যে গ্যাসটা কি আপনি নিজে কিনেছেন না সরকার থেকে দিয়েছে? সরকার থেকে আমাদের নামে হয়েছিল, দিয়েছে। ও নামে হয়েছিল। হুম। আর আপনাদের এই যে ডুম বা বাল্ব এগুলো সব কিছু সোলার লাইনে চলছে? হ্যাঁ, ওইবারে আমাদের সোলার লাইন দিচ্ছে। আচ্ছা, রবিবারে? এই যে সমস্যা থেকে হ্যাঁ 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 হ্যাঁ। ছেলে মেয়েরা পড়াশোনা করে বলে ওই গাংপাড়ে বাড়ি দেখে দেখে ওই কটা বাড়িকে দিয়েছে। প্রচুর গরিব ভাই, হ্যাঁ। আমাদের তো এই ছেলে মেয়েকে টিউশন দিতে পারিনি। আমি বলবো না, ঠিক আছে। আমাকে কিন্তু প্রচণ্ড আপ্যায়ন করছে আমাদের বৌদি। তো এখানে এটা নাকি ওই দরিদ্রর মধ্যে। আমরা শুনেছি যে এই এলাকায় নাকি এখন বাইরে দিয়ে কোনো মেয়েকে বিয়ে দিচ্ছে না, মানে বাইরের কোনো যে কাকদ্বীপ বলুন বা মেনল্যান্ড থেকে এখানে বিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা শুনছিলাম যে বিয়ে দিচ্ছে না। আর এখানে নাকি হিন্দু মুসলিমে বিয়ে হয়? না না, হয় না? না? আচ্ছা, এটা মানে একটা যে যার ভুয়ো খবর। জাতিভেদে কখনো দিন ভুয়ো খবর আছে না? এখন করা মেয়েরা দেখো
হুম যাকে রুচি হচ্ছে সে কি বাবা মা কি দেখতে দেখতে হিন্দু মুসলিমকে মুসলিম বাড়ির মেয়েকে হিন্দু বাড়িতে তুলে নেবে? না না সেটা তো না, সেটা তো না। হবে নি সেই রকম। আবার তোমার যদি আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন তো? আমি কলকাতা থেকে এসেছি আপনাদের এলাকায়। আমি একজন সাংবাদিক, আপনার এলাকার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তুলে ধরার জন্য এসেছি, বুঝলেন? তা কি নামাজ পড়তে গেছিলেন? যাক ভালো হয়েছে। তো আপনার বাড়িটা কি ওইদিকে? ওই তো ওই বাড়ি, ওই তো 3টে বাড়ি এইখানটায়। ও এখানে 3টে বাড়ি আছে না? ওই সেই বাড়ি, এই বাড়ি আর এই বাড়ি। মানে এখানে সব ওই আয়লা সব পুরো ওনাদের বাড়িও গাংপাড়ে ছিল, ওনারাও এখানটায় এসে ঘর করছে। সব আমাদের ওখানে পৈতৃক সম্পত্তি সব আমাদের নদী চলে গেছে। তো এখানে গরু মাংস চলে না তো? হ্যাঁ চলে চলে। আচ্ছা গরুর মাংস চলে। তো এবারে তো বিজেপি সরকার আসার পরে গরুর মাংস তো কাটা ব্যান করেছে। ব্যান তো করেছে। গরু কোরবানি হচ্ছে এখানে? জানি না, এই মসজিদ থেকে ওরা এলে তারা জানতে পারবো যে হচ্ছে। ওই ওখানেই সব গরু কোরবানি হয় মসজিদের সামনে? আমাদের ওই মসজিদে ঘেরাঘুরি করে হয়, কেননা আমরা হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মতো এখানে থাকি। হুম হুম। খোলামেলায় আমরা করি না, আমাদের ওই মসজিদে হয়। আচ্ছা, এখানকার মানুষ প্রচণ্ড আপ্যায়নশীল হয় এবং সেজন্য আমাকে কিন্তু আজকে ঈদের দিন সেমাই খেতে বলছে। তো আমি যেহেতু একটু আগেই ব্রেকফাস্ট করেছি সেই জন্য খাচ্ছি না। তো বৌদি এখন একটু জল চেয়েছি, উনি জল দেবেন, জলটা খাবো। শেখ রহিদুল? রহিবুল। ও রহিবুল, তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো? গাছপালা তো নদী চলে গেছে, আর আমাদের কোনো কিছু নেই। ওই নদীর পাড় থেকে যে কোটা ঘুরে গাড়ি আনি, রান্না করে এই গ্যাসে। আর এখানকার আপনার বাড়িতে সব কাজ কাম কি করে? নৌকায় যায়, কেউ হয়তো জোগাড়ি মিস্ত্রির কাজ করে। তো ওটা কি আয়লায় বেশি ক্ষতি হয়েছিল, ইয়াসে ক্ষতি বেশি হয়েছিল? না, এই যে বন্যাটা হইতল, এই বন্যা আইলাতে কোনো অত ক্ষতি হয়নি। ওই গত বন্যায়? আচ্ছা, ওটা ওটা কত সালে বলুন তো? আজ ক বছর হল? তো 5 বছর। 2020 সালে বন্যা হয়েছিল। আচ্ছা, ওই বন্যাটা সব থেকে বেশি ক্ষতি হয়েছিল। ওইটাই কিছু নেই, ধান চাল যাই যে ছিল। এবারে ওই যেহেতু নোনা জাল উঠেছে, সব মাঠ তো সব ধান চাষ হয়নি নাকি 2-3 বছর? দুটো এবারে চাষ করে সব। হ্যাঁ, এবারে চাষ করছে না? এদিকে কি এই জমিগুলো সব চাষ হয়? চাষ হয়, এটা ফিশারি। ও এটা ফিশারি করেছিল, তা এখন কি বন্ধ আছে? না না, ওই তো ফিশারি চালু আছে। ও ফিশারি চালু আছে না? এটা আপনার বাড়ি? ও আগেরটা বললেন তো। দেখতে পাচ্ছ চারিদিকের সব পরিস্থিতি, সব কিছু এখানকার দেখাচ্ছি। হাটখোলা বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে এখানে মানুষের দুরবস্থা সত্যি দেখে চোখে জল আসার মতো। কারণ এখানে যত বাড়িঘর তো দেখছেন সমস্ত কিছু সব নতুন করে এদের বাঁধতে হয়েছে। আর কাজ কাম কি করছেন? কাজ কাম এই অসুখে পড়ে আছি, এক বছর কাজ করতে পারছি না। ও অসুখে পড়ে আছেন? এই 9 তারিখে যাব হসপিটালে অপারেশন হতে। আচ্ছা 9 তারিখে যাবেন। তাহলে এখন পুরো ওই হার্নিয়ার জন্য সমস্যাটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে? না যন্ত্রণা টন্ত্রণা কিছু নেই, এই ভারী ভারী কাজ করতে গেলে জিনিসটা বেড়ে যায় আর কি। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাক। কারণ খুবই অসহায়ের মধ্যে জীবনযাপন করছেন, তাতে যদি আর অসুস্থতা থাকে তাহলে কি আর করা যাবে। ঠিক আছে, রোদ 1 বছর বসে আর রৌদ্র হচ্ছে, আসি। হ্যাঁ, ভালো থাকবেন ভাই। থাকুন। না থাকবো না, কারণ আমার আবার এক্সপ্লোর করে আবার ব্যাক করতে হবে কলকাতা। টিফিন করে আসো। না করেছি টিফিন। না না ঠিক আছে, আপনি বলেছেন, ভাবিও বলেছিল, কিন্তু আমি একটু আগেই ব্রেকফাস্ট করেছি। আসছি। হ্যাঁ আচ্ছা, তার মানে এই দ্বীপটা আরো কত 2-2.5 কিলোমিটার? অনেক দূরে ছিল, একটা গ্রাম চলে গেছে। আচ্ছা, একটা গ্রাম পুরো চলে গেছে? একটা গ্রাম চলে গেছে। আচ্ছা, এই সাইডটা তো সাগর, ওই সাগর দ্বীপ ওটা? এই সাইডটা, আচ্ছা সাগর, এই সাইডটা সাগর আছে। আর এটা হচ্ছে গিয়া দক্ষিণ সাগর, হ্যাঁ এটা উত্তর সাগর। আচ্ছা, এটা উত্তর সাগর। উত্তর সাগর, তার মানে এটা আমাদের 1 নম্বর অঞ্চল, ঘোড়ামারা 1 নম্বর অঞ্চল। আচ্ছা, তো আপনার বাড়িটা তাহলে এইদিকে ছিল? আপনার বাড়িটা এইদিকে ছিল এখানটায়? আবার এই যে বাস্তু, ও এটাই বাস্তু? বাস্তু ছিল, কিন্তু আর কিছু নেই, না। সব চলে গেছে? থেকে আপাতত 1 ঘন্টা যেতে হতো নদীধার খেয়াঘাটে, এইখান থেকে। আচ্ছা, 1 ঘন্টা যেতে হতো খেয়াঘাটে, তবে কাগজি বারবার। তখন বিড়ি নৌকা চলতে, তখন তো অত মেশিন নৌকাটা ছিল না, টানা নৌকা ছিল, ওই জোয়ার ভাটায় চলতো নৌকা। আচ্ছা, দেখি মাছ উঠে কিনা। চলুন, ওই ফেলে দিল।
বাবার নাম কি? কার আমার তোর বাবার নাম কি? আমার আমার বাবার নাম তো গোবিন্দ নস্কর। আপনার? গোবিন্দ নস্কর। আপনার? গোবিন্দ নস্কর। তো তোমার বাড়ি, ইনার বাড়ি, ইনি কে হয়? ইনি তো আমাদের দেশের মানুষ, আর আমিও তো এই দেশের মানুষ। আমার বাড়ি এখানে নয়, কলকাতায়, কলকাতা কোথায়? নিউ টাউনে। মানে আমি মনে করছি তাহলে ইনি তাহলে এই কথা, তাহলে তো অন্যরকম হয়ে যেত। হ্যাঁ, তো দাদা এই নদীতে মাছ হচ্ছে? হ্যাঁ মাছ হয়? হ্যাঁ, কি কি মাছ পাওয়া যায়? ওই ভোলা মাছ। ও, ভোলা মাছটা বেশি আছে। হ্যাঁ, আর ইলিশ টিলিশ আসে না? না ইলিশ আর কি এ জালে আসবে না, অন্য জালে আসবে। আচ্ছা, এই জালে ইলিশ আসবে না, তাই তো? না। ও, বাড়ি খাওয়ার জন্য ধরেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তবুও আপনাদের মাছটা কিনে খেতে হচ্ছে না, একটা সুবিধা আছে। হ্যাঁ। আর দেখি পুকুর জালটা, আছে না, বরফ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, পুকুর থেকে আর কি ওইসব কাজ করবো। জালটা তুলেছে, দেখি জালে মাছটা উঠেছে কিনা। উঠেছে মাছ? না ও, মাছ ওঠেনি, কারণ নদীর ব্যাপার, সবসময় মাছ ওঠে না, হ্যাঁ তাই তো? না, সব পাটাতে উঠে নে। হুম মাছ উঠে ঠিক কথা, সব পাটাতে উঠে নে। হুম হুম হুম। এই আর কি, ওরা তোদের সঙ্গে মেলামেশা করে থাকবো। হ্যাঁ, হ্যাঁ, যে আছে আমরা তার সঙ্গে আছি, আছি। শুধু খেয়ে পরে বেঁচে থাকলে হলো। হ্যাঁ, খেয়ে পরে বেশি লাগলো। তাহলে আমি অনদল করি বলে কি আমার কিছু দিবি না, আর আমি না খেয়ে মরবো? না, এটা হবে না, এটা কোনোদিনই হবে না। এইটা কি, এটা একটা বাড়ি না মন্দির? না, এটা এটা বাড়ি। ও, বাড়ি না? হ্যাঁ, এটা বাড়ি ছিল, এখন একজন এই বাঁধ হয়ে যাবে বলে একজন ওখানে ঘর করবে, ইট বাড়িটা চলে এসছে। ও আচ্ছা, মানে এই সরকার থেকে দিয়ে দেয় হ্যাঁ বাঁধ কি করে বলে, হ্যাঁ সরকার থেকে আবার ঘরটা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানকার পানীয় জল যে, এটা আমাদের পঞ্চায়েত সমিতি। এটা 50 হ্যাঁ, এই- আর এই যে পানীয় জল দেখছি, এগুলো কি এই এখন জলটা ও কোথায়? কোন কলে আসে, কোন কলে আসে না। আচ্ছা, সব জাম হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কোন কলে আসে, কোন কলে আসে না, আপনি দেখুন। এই একটা দেখলেন তো, সামনে একটা দেখুন, ওই যে আছে। হুম, আরো রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন, আচ্ছা, কোনো অসুবিধা নেই। তারপরে আপনারা রিপোর্ট করবেন, আমরা করতে গেলে একটু অসুবিধা, আমার কি মারধর খাবে ভাই, সেটাই। ওই জন্য আমরা করতে যাই না। এটা পঞ্চায়েত হবে? না না, এটা পঞ্চায়েত ও, না, এটা তো এখানে ছিল। বাড়ি হ্যাঁ, এটা প্রাথমিক ছিল। এখন নাকি অন্য জায়গায় আছে, ঘর করবে বলে রেডি হয়ে গেছে। আচ্ছা, এই করবে। তো এইসব পুকুরে সব মাছ টাছ আছে, তাই তো? হ্যাঁ, মাছ আছে। একটা ঢালাই রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি, একদম এই রাস্তাটা চলে গেছে মন্দিরতলা বলে একটা গ্রাম রয়েছে, খাসিমারা বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের দিকে। কি নাম তোর? শোন শোন শোন, এই দোস্ত, এখানে একটা প্রতিবন্ধী ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি, এ কথা ভালোভাবে বলতেই পারে না। একটা বিচলির বাড়ি দেখলাম, খুবই সুন্দর। চলো, একদম গ্রামের ভিতরে রয়েছি। এখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, সেজন্য সোলার লাইট লাগানো আছে, এগুলো রাতে কিন্তু স্ট্রিট লাইটের কাজ করে। এখানে সব পুকুর ছাঁচাই চলছে, দেখতে পাচ্ছ। এই গ্রামে যন্ত্রচালিত কোনো গাড়ি আপনি দেখতে পাবেন না, যেমন বাইক, 4 চাকা বা ট্রাক। শুধুমাত্র 4-5টা টোটো রয়েছে, এই টোটোগুলোই এখানে চলাচল করে। যেহেতু গ্রামটা খুবই ছোট, মাত্র 4 কিলোমিটার একটা আইল্যান্ড, তো এখানে কিন্তু কোনো বাইক টাইক দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে এই দ্বীপের মূল ল্যান্ড। আর দেখতে পাচ্ছ উপরে কত সুন্দর খেজুর হয়ে রয়েছে, সেটা সত্যি খুবই ভালো লাগছে। চলো দেখি, আরও গ্রামটা এক্সপ্লোর করি। আবার একটু গ্রামের ভিতরে চলে এসেছি। বৌদি, এই গ্রামটার নাম কি? মন্দিরতলা। মন্দিরতলা একটা মসজিদ আছে ভিতরে আগে। আচ্ছা, এটা হিন্দু পাড়া না? আচ্ছা, সব দেখতে পাচ্ছ খোলা চাল, আর তার উপরে সব সোলার প্যানেল লাগানো রয়েছে। এখানে একটা তুলসীতলা করা রয়েছে, খুব সুন্দর। এখানে হিন্দু মুসলমান সব একত্রিত হয়ে থাকে। আর ভালো কোনো বাড়ি নেই, যেহেতু খুবই দরিদ্রতার সঙ্গে মানুষ এখানে বসবাস করে, খুবই কষ্টের সঙ্গে বসবাস করে। দাদা নমস্কার। দেখতে পাচ্ছ সামনে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। দেখতে পাচ্ছি এখানে কোনো বাইক বা কিছু নেই, সব সাইকেল নিয়ে ঘোরাঘোরা করছে। এখানে বাইক নেই যেহেতু পেট্রোলের প্রবলেম, আর রাস্তাটাও একদম কম,
মাত্র 4 কিলোমিটারের দ্বীপ। তো এখানে তো আর বাইক চলবে না, তাই না? বড় বড় সব বট অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি। এই বট গাছের নিচে একটা মা কালীর থান দেখতে পাচ্ছ। মা কালী এখানে বিরাজমান। সামনেই রয়েছে একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি। এখন যেহেতু পিছনে তোমাদের উঠছে না বাবা, তো এখানে মিড ডে মিল চালু আছে কিনা সেগুলো দেখব। চলো, ঘাট বাঁধানো পুকুর। হ্যাঁ, ওই গরু কোরবানি এটা বন্ধ হয়ে গেল। এখানে কি ছাগল কোরবানি হচ্ছে? না, কোথায় পাবো? আমরা ধরো গরু মানসিক করে গেছি, এখন আমরা গরিব মানুষ, ছাগল কোথায় পাবেন, তাই তো? ছাগল কোথায় পাবো? এখানে মোটামুটি নামাজ কালাম এসব কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, হিন্দু মুসলিম মিলেমিশেই থাকে সব মিলে। তারা আরো আমাদেরকে আগ্রহ করতো হুম থানা থেকে একটা নেওয়ার জন্য, হুম কিন্তু পারলো না। তারা না করলেও 25 জন গেছে, আমাদের সাথে 3 জন গেছি সাথে। আচ্ছা, তারা 25 জন গেছে, আপনারা 3 জন গেছেন? এবং থানায় গেছে। বুঝতে পারছি। তো আপনি কি করেন? আমি ওই মসজিদে মুয়াজ্জিনগিরি করি। ও, আপনি মুয়াজ্জিন মসজিদের? মুয়াজ্জিনের তো টাকা বন্ধ। আচ্ছা, তো আপনাদের মহল্লায় কত মানুষ বাস করে? আমাদের 120। 120। তো এখানে একটাও গরু কোরবানি হচ্ছে না? না, ব্যাগ বন্ধ সব। ছাগল একাত্তা হচ্ছে? রিস্ক বলতে 50,000 টাকা দেবো, আবার 6 মাস জেল খাটবো। কে এই ঝামেলা এই নেবে? ভয়ে আমরা, আমার দেশ তো এমনি ভয়, হুম 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 এত ভয় করে রিক্সে কেন যাবো? হুম হুম অনেক অনেক সংবাদ পেয়েছি যে রাত্রে কটা আমি লুকোছুকো করবো কেন? না না, এখন একদম না দরকার বলেছে, নেই। হুম, আমার সেই ডিস্টেন্সে যাবো, ঠিক ঠিক। তাতে যাওয়া হবে। তো আপনি তাহলে ওই মুয়াজ্জিমের সঙ্গে সঙ্গে কোনো কাজ কাম চাষবাস করেন নাকি? ওই যে চাষবাস বিঘা 2-3 জায়গা আছে, ওইকে ডবল চাষ করে 10 জন ফ্যামিলি। তো ইয়াসের বন্যায় আপনার ঘর ভেঙে গেছিল? হ্যাঁ, মানে এখানে কতটা জল উঠেছিল? এই আপাতত এই মৎস্যাবরি। ও, মাথার উপরে জল উঠে গেছিল? এখানে একটা ছেলে মারা গেল আমাদের মসজিদের সামনে। কেন, উনি সেন্টারে যায়নি? আস্তে আস্তে, আচ্ছা, ওপাশ থেকে আস্তে 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 জলটা চলে এলো? হ্যাঁ, মানে হু করে? সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে। ওরে বাবা, মানে মানে খুবই ভয়ঙ্কর, হ্যাঁ খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল। হ্যাঁ, লোক গাছে গাছে উঠেছে, কে এতে। ও, গাছে উঠে গেছে। তো মোটামুটি তারপরে আবার ঘর বানিয়েছেন? আবার ঘর বানিয়েছে, সরকার থেকে দিয়েছে। সরকার থেকে 1,20,000 দিয়েছে? আচ্ছা, 1,20,000 দিয়েছে, সেটা দিয়ে আবার যাই হোক, ঘরটা করলো। করেছেন। খুবই খারাপ পরিস্থিতির মধ্যে সময় গেছিল সেই সময়। হ্যাঁ, এদিক বাইরের ধানটা এসেছিল বলে আমরা ওই খেয়ে তখন বাঁচছি। বাইরের দানটা এসেছিল বলে অনেকটা বাঁচা হয়েছে। ব্যাগ চাল ধান তো ব্যাগ নষ্ট, হুম হুম, কিছু ছিল না। আর না ওগুলা খাওয়া যাবেন তো, খেলে তো আরো বিপদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোনা জল ঢুকে গেছে। গ্রাম প্রধান যিনি আছেন তিনি এখন টিএমসিরই আছেন তো? টিএমসি ছিল, এখনো টিএমসি। এখনো আছেন উনি? আচ্ছা, তো উনি মোটামুটি এখানকার লোকজনের যে দুঃখ দুর্দশা দেখাদেখি করে? হ্যাঁ, ও খুব ভালো মানুষ না? আচ্ছা, কোনো সমস্যা নেই, উনি খুব ভালো মানুষ। আচ্ছা, তো এই যে রাস্তাটা কত বছর হয়েছে এই রাস্তাটা? এই রাস্তা অনেক আপাতত ওই 15 বছর আছে। ওই যখন মানে বন্যা হয়েছিল তখন এসে রাস্তা? আগে হয়েছে। আচ্ছা, 22 সালে তৈরি? 22 সালে তৈরি হয়েছে। হুম হুম। 22, ওইখানে লেখা আছে। হ্যাঁ, 22 সালে। আজকে বকরা ঈদ, কোরবানির ঈদ, কিন্তু এখানে উৎসবের কোনো ছোঁয়া নেই। কারণ এখানে খুবই দরিদ্রতার মধ্যে মানুষ বসবাস করে। বিশেষ করে 2026-এ বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে গরু কোরবানির যে নিয়ম এনেছে সেই নিয়মের জন্য এখানে একদম কোরবানি হচ্ছে না। এখানে প্রায় 500-700 মুসলিম বাস করে, তারা কিন্তু আজকে মাংস খেতে পাবে কি না তার নিশ্চয়তা কিন্তু নেই। এখন রয়েছি মন্দিরতলা বলে একটা গ্রাম। এই গ্রামে একটা মসজিদ রয়েছে, মসজিদটায় আমরা যাব। এখানে কি বাইক টাইক নেই আপনাদের নাকি? বাইক সব সাইকেল? আচ্ছা, সবই সাইকেল। আর মানে বাইক রাখেন না কেন? জায়গা শর্ট বলে? বাইকের জায়গা যাতায়াতে অসুবিধা, বাইকে কিছু ক্ষতিয়ে গেলে নৌকা পার হয়ে যেতে হলে 500 টাকা নৌকা মেকানিকের তেল আনতে যেতে হয়। যদি আমাদের কোনো হয়ে যায় বাইকে, হ্যাঁ, সারাবে কি? ওখানে মিস্ত্রি নেই, মেকানিক নেই। মানে সব সাইকেলেই যাতায়াত করতে হয়। আচ্ছা, কিছু হয়ে গেলে বাইক আপনারা কাজ কাম কি সব এখানে গ্রামেই থাকেন না বাইরে? আমরা বাইরে থাকি, ওই কলকাতায় গিয়ে ওই একটু টেলারিং কাজ করি। কোথায়, মেডিয়া ব্রুজ? না, বেলঘড়িয়া। দমদমের পরে স্টপ। হ্যাঁ, আমারও কলকাতায় বাড়ি, নিউ টাউনে।
বেলগুড়ায় থাকি। আচ্ছা, তাহলে সব এখানকার বাইরেই কাজকাম করতে হয়। বেশিরভাগ আমরা বাইরে, এখানে তো আর অতটা নেই যে আমরা এখানে কাজ করে খেতে পারবো, ওটা নাই। বাইরে গিয়ে আমাদেরকে ওই কিছু সঞ্চয় করে আসতে হয়। তো এই যে আসছে যে বন্যার সময় আপনি এখানে ছিলেন? হ্যাঁ, বন্যা শুনছি। শেল্টারে চলে গেছিলেন না ঘরেই ছিলেন? বন্যার সময় প্রথম আমাদের তো খবরে একটা অ্যানাউন্স করেছিল যে ঝড় হবে, হ্যাঁ, কিন্তু জলস্রোত হবে বলে বলেনি। সেই জন্য আমরা চিন্তা করেছিলাম, আমাদের বাড়ি ঘর তো একটু ঠিক ছিল, সেই মেরামত করেছিলাম ওই বছরে, ঠিক ছিল, ওই কারণে আমরা যাইনি। তার সত্যি আবার যখন দেখলাম নদী বাঁধ ভেঙে ভাঙচুর হয়ে গেছে, যখন জল ঢুকছে অতিরিক্ত, তখন ওই মন্দিরতলা স্কুল ছিল আমাদের সামনে, প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলে গিয়ে আমরা কিছুজন ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে। তা শুনেছিলাম আমি মসজিদের সামনে একজন মারাও গেছিল। ওইখানে একটা বাচ্চা ছেলে মানে পড়ে গিয়ে ছিল, এই পাশ থেকে আসার সময় মানে যে জলটা এসেছিল স্রোতে টান পড়ে গেছে। জলের ভালো স্রোত ছিল, প্রচুর মানে জলটা এই দিক দিয়ে ঢুকেছিল, ও এই দিক দিয়ে ঢুকেছিল, ওদিক থেকে চারিদিক দিয়ে যেখান দিয়ে আর কি ভাব বেগেছে সেখান দিয়ে ঢুকেছে। দুজন পড়ে গেছিল, একজনকে উদ্ধার করা হয়েছে আর একজনকে আচ্ছা, একজনকে উদ্ধার করা হয়েছে। তো আপনাদের এখানে কোরবানি বন্ধ আছে? হ্যাঁ, কোরবানি বন্ধ আছে, নির্দেশ মেনে সরকারি নির্দেশ অবশ্যই মানতে হবে। আমরা ভারতীয়, আমাদের নির্দেশ মানা অবশ্যই প্রয়োজন। যে গাইড এবং রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটা সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা সরকারের সাথেই আছি, এবং সরকার যাতে আমাদের উন্নতি করে এবং আমাদের রাজ্যের, আপনাদের বিশেষ করে উন্নতি করুক, যাই করুক, মানে উন্নতি করলে দেখো যেই সরকার আসুক, আমরা ভালো থাকলেই ভালো। ঠিক, আমি চাই যে হোক, সব জায়গায় হোক। একটা বাংলায় কেন, রাজ্যে তো হবে না, কিসের জন্য হচ্ছে? হোক, সব জায়গায় হোক, সব রাজ্যে হোক, ঠিক ঠিক, ভারত বন্ধ হোক, না হলে একটা রাজ্যে বন্ধ করে দিয়ে অন্য জায়গায় এক্সপোর্ট করছি আমরা মালপাট, এটা ঠিক নয়, এটা তো ঠিক নয়। ঠিক, হোক, সব জায়গায় হোক। হ্যাঁ, মানে আমাদের গরুকে গোমাতা হিসেবে, যে তো জাতীয় পশু করা হোক, অসুবিধা কোথায়? অসুবিধা কিছু নেই, করুক, সমস্যা নেই। এক রাজ্যে বন্ধ করবে আর এক রাজ্যে খাওয়াবে, একটা রাজ্যে বন্ধ করে দিয়ে আর অন্য জায়গা থেকে এক্সপোর্ট করছি বাইরে মাল, এটা ঠিক নয়। না, ঠিক নয়। তাহলে ইনকামের পথে ওনারা তো ইনকাম করছে আর আমাদেরকে মারছে, গরিবদেরকে। একদম একদম। এখন রয়েছি মন্দিরতলা মসজিদের সামনে, এটা জামা মসজিদ। এই মসজিদটা মুয়াজ্জেমের সঙ্গে কথা হচ্ছিল, এখানে কিন্তু সেই ছাদের মসজিদ নয়, অ্যালবেস্টার দিয়ে মসজিদটা করা রয়েছে। মসজিদটা অনেক বড়, তো এখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর। চলো মসজিদটার ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন এখানকার মসজিদটার পরিবেশ রয়েছে। এই সাইডে একটা সরু রাস্তা আছে, আর মসজিদটা ঠিক এইভাবে। আমরা চলে যাচ্ছি, মসজিদের ভিতরে যাব। এখানকার মানুষ সত্যি খুবই খুবই হেল্পফুল এবং প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। তো চলো মসজিদের ভিতরটা গিয়ে দেখাচ্ছি। একটা সাদামাটা মসজিদ, মাশাআল্লাহ, তবে ইলেকট্রিক ফ্যান কিছুই নেই, সব কিছু। একটা ফ্যান আছে, যেহেতু এটা সম্ভবত চলে কিনা জানি না, দেখি চলে কি না, চলছে না, বন্ধ আছে, বন্ধ আছে। সমস্ত সোলার প্যানেল দিয়েই এই ফ্যানগুলো চলে। এখানে সব মসজিদে হাঁড়ি টাঁড়ি রাখা আছে, এখানে একটা যে খাটিয়া রাখা আছে। মসজিদের ভিতরটা ঠিক এমন, দেখানোর চেষ্টা করছি। চলো, টোটো চলে গেল, কিন্তু টোটো যাওয়ার কোনো পরিস্থিতি নেই, এখন হেঁটে হেঁটেই ঘুরছি, কি করব। এই যে টোটো চলছে, আর কিছু নেই এখানে। ও দাদা যাবো, দাঁড়াও, টোটো করে এখন এগিয়ে যাই। ভাবছেন ইলেকট্রিক নেই তো টোটো কিভাবে চলছে, টোটো কিভাবে চার্জ হয়? আসলে এখানে সত্যি ইলেকট্রিক নেই। যারা টোটো কিনে রেখেছে তারা পার্সোনালি একটা জেনারেটর কিনে রেখেছে, যাতে তারা চার্জ দিতে পারে। আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি ফেরিঘাটের সামনে। এই নেমে যাব, দেখি ভ্যাসেলটা মনে হয় ছেড়ে দিয়েছে কিনা। সব ভেঙে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এখানে কিচ্ছু নেই। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর পর্যন্ত গ্রাম ছিল, সব গ্রাম ভেঙে চলে গেছে। এটা সত্যি খুবই একটা দুঃখজনক ব্যাপার যে এই
যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ এই আইল্যান্ডটা আর বেশি দিন থাকবে না, সব ভেঙে চলে যাবে। পুরো এই বিচ্ছিন্ন দ্বীপটা এক্সপ্লোর করেছি, অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের দুঃখ দুর্দশা শুনেছি। তো সত্যি মনটা খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এখন প্রায় 11:30 বাজে, আবার ভ্যাসেলে উঠে পড়ছি। এই ভ্যাসেল দিয়ে ওপারে যাব, ওখান থেকে কাকদ্বীপ গিয়ে ট্রেন ধরে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা হব। আজকে যেহেতু কোরবানি ঈদ, বকরা ঈদ, তো সেই জন্য এখন এগিয়ে চলেছি। চলো নৌকায় উঠে যাই। দেখুন কিভাবে বাঁধগুলো ভাঙছে, দেখলেই ভয় লাগছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেমন ঢেউ নেই এখন, তবুও ছোট ছোট ঢেউ এসে পাড়ের গায়ে আছড়ে পড়ছে, আর এই মাটিগুলো পুরোপুরি ভেঙে যাচ্ছে। আমরা সেই ঘোড়ামারা দ্বীপটা ছেড়ে দিচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট আবার ইন্ডিয়ার মেনল্যান্ডে। ওখান থেকে বাড়ির দিকে রওনা হব। ও কাকা, বলছি এই দ্বীপটার ঘোড়ামারা নাম হলো কেন? ঘোড়ামারা দ্বীপ নাম হলো কেন জানেন? আগে মানে ঘোড়া ছিল, আচ্ছা, মানে ঘোড়া থাকলো, ঘর থাইলো বাঙালি, সেইটা ঘোড়া থাইলো একটা হাইট নিম্ন সংখ্যা ধরে রাখো 15 ইঞ্চি আর 15 ফুট, সেইটা মারার জন্য ওইটার নাম হচ্ছে ঘোড়াটাও। ঘোড়া মারা। তো এখানে আপনি প্রতিদিন আসেন? ওই পুজো আচ্ছা আর ডাক পড়লে আসেন? ডাক। আচ্ছা, তাহলে আপনাদের কি শুভেন্দুদার বাড়ির আশেপাশে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার কাঁচি থানা, আমার খেলছি থানা। আচ্ছা, তাহলে ঘোড়াদাওয়ার নাম এই জন্যই হয়েছে। একটা লোহা ভাঙা চড়া থাইলো। হ্যাঁ, এদিকে আছে লোহা ভাঙা চর, সেটা তো পুরো জলের তলায় গেছে না লোহা ভাঙা চরটা? চল্লিশে একটা ঘর থাইলো, একটা ঘর থাইলো, একটাও ঘর নেই ওখানে? ওখানে নাই, সব উঠে বলছে। না আগে ওখানে বসিত ছিল আগে বসে ওই, একটা ঘর। আচ্ছা ইয়াসের সময়? হ্যাঁ, আজ কমের পক্ষে ধরে রাখো 30 বছর আগে। আচ্ছা, 30 বছর আগে না? ফাইনালি পৌঁছে গেছি আমরা ফেরিঘাটে। এবারে চলে যাব কাকদ্বীপের দিকে। এই যে ফেরিটা লাগছে, এবারে নামবো। শেষবারের মতো গঙ্গাসাগর আইল্যান্ড আর এদিকে ঘোড়ামারা আইল্যান্ড দেখে নিই। জানি না জীবনে আসবো কিনা, তবে এখানে এসে সত্যি মনটা খুবই ভালো লেগেছে। কিছু ব্যাপারে তো মন খারাপ হয়েছেই, তবে হ্যাঁ এখানকার লোকজন প্রচণ্ড ভালো, তারা প্রচণ্ড হেল্পফুল।
সেগুলো সব ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এখন ডাইরেক্ট কাকদ্বীপ যাব। প্রচণ্ড রোদ্দুর, অসহ্য হয়ে যাচ্ছি, তবুও চলে এসেছি কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। একটু উপরে আছে, দেখতে পাচ্ছ উপরে টিকিট কাউন্টার। এখন চলে যাব টিকিট কাটতে। চলো, শিয়ালদা স্টেশনে আছে। শিয়ালদার এই যে দক্ষিণ সাইডের যে স্টেশনগুলো আছে, এই স্টেশনের উপরে প্রচণ্ড হকার থাকতো, শত শত হকার আর সব দোকান, সমস্ত কিছু দোকান এখানে তুলে দিয়েছে, একদম স্টেশন ফাঁকা করে দিয়েছে। এতে যাত্রীদের যাওয়া আসার সুবিধা হচ্ছে হয়তো, কিন্তু শত শত হাজার হাজার হকারদের তাদের পেট মারা গেছে এবং তারা কিন্তু বেকার হয়ে পড়েছে। তো বেআইনি কাজ অবশ্যই চলবে না, কারণ বেআইনি কাজ যদি হতে থাকে তাহলে দেশের সঠিক সুরক্ষা করা সম্ভব নয়। সেই জন্য এখানে কিন্তু পুরোপুরি খালি করে দিয়েছে, এরকম একটা পরিস্থিতি।